ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। থাকার কথা ছিল পড়ার টেবিলে, অথচ রাস্তায় নেমে আন্দোলন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা থেকে ময়মনসিংহ, একটাই দাবি, পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীকে। কিন্তু হঠাৎ কেন আন্দোলনে নামলেন পরীক্ষার্থীরা, আর কেনই বা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা? টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই সোমবার দেশের 59টি জেলায় অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোথাও কোমর সমান পানি নিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। এরই মধ্যে সিটি কলেজের এক পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মন্ত্রীকে বলতে শোনা যায়, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এরা তো ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। এর প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। পরে সায়েন্স ল্যাবের কর্মসূচি শেষে শিক্ষা বোর্ডও ঘেরাও করেন তারা। ঢাকার বাইরে চট্টগ্রামের মুরাদপুর, কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া ও বরিশালেও একই দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। তবে আন্দোলনের মধ্যেও পরীক্ষার সূচিতে আনা হয়নি কোনো পরিবর্তন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের 5 জেলা ছাড়া দেশের বাকি সব জায়গাতেই এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এদিকে পদত্যাগের দাবি নিয়ে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষা নিয়ে সংসদ অধিবেশনে রুমিন ফারহানার করা প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের মতামত নিয়েই পরীক্ষা চালু রাখা হয়েছে। দুর্যোগকালীন মুহূর্তে যদি প্রয়োজন হয় স্থানীয় প্রশাসন পরীক্ষা বন্ধ করতে পারেন। এছাড়া পদার্থবিজ্ঞানের 2টি ভুল প্রশ্নের পুরো নম্বরই শিক্ষার্থীরা পাবে বলেও জানিয়েছেন তিনি। শাহরিয়ার আহমেদ, এনটিভি।